কি গো এই সেই ভাইরাল চাটনি। একদমই তাই। হুম দারুণ দারুণ। কি গো, বিটের কি উগ্র স্মেল লাগছে? না কোনো গন্ধ নেই। এরকম ভাবে বানাতে পারো বন্ধুরা। আমার চ্যানেলে এই রেসিপিটা অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নিও। দেখেছো কালার, দেখো কালার, এটা কিন্তু বিটের অরিজিনাল কালার। কারণ তাও একবার বলে দাও এতে কি কি দাও তুমি, যেটা দারুণ হয়। হ্যাঁ, আমি এর মধ্যে সামান্য একটু তেল লাগে, এটাতে বেশি তেলের কোনো প্রয়োজনই পড়ে না। শুধু ফোড়নের জন্য আর সর্ষে ফোড়ন দিয়ে বিটটাকে ওর মধ্যে দিয়ে দিই। তারপরে নেড়ে চেড়ে যখন দেখি বিটটা হালকা একটু মানে 30-40% কুক হয়েছে, তারপরে গরম জল করে ওর মধ্যে মিশিয়ে দিই। গরম জল করে দেওয়ার পর ওটাকে একটু ঢেকে দিই। বাহ, ঢাকার পর মাঝে মাঝে একটু ঢাকনা সরিয়ে সরিয়ে একটু নেড়েচেড়ে দেখতে হবে যে বিটটা নরম হয়েছে কি না। বিটটা নরম হয়ে গেলে তার মধ্যে তেঁতুল গোলা, ওটাকে গোলাতে হবে জলের মধ্যে। তারপর ওটা তেঁতুলের পিউরি করে ওর মধ্যে দিয়ে দিই। এবার কেউ চাইলে ছাঁকনিতে ছেঁকেও দিতে পারে তেঁতুলটা, বাট আমি তেঁতুল সমেতই দিয়ে দিই। আর তারপরে দিয়ে দিই চিনি। এখানে কিন্তু তেঁতুল দিই বলে প্রচুর পরিমাণে চিনি লাগে। তো অনেকে টক টক মিষ্টি মিষ্টি খেতে চাটনি ভালোবাসে, তারা তাদের স্বাদ অনুযায়ী চিনি দেবে। আমরা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি, তাই আমরা চিনির পরিমাণটা একটু বেশি দেই, আর লবণটা স্বাদ অনুযায়ী। বাহ, জিও তোমরাও বানিয়ে খেও বন্ধুরা, জমে গেছে আজকে। সেই অনেকে আবার ভাবে বিটের আবার চাটনি হয় কি না, কিন্তু সেইভাবে রান্না করলে সত্যি এটা কিন্তু একটা অপূর্ব একটা ডিশ বলতে পারো তোমরা। ওকে, ঠিক আছে বন্ধুরা, টাটা তোমাদের সবাইকে।